মদিনায় এখনো শুয়ে আছেন, সেই মদিনায় থাকার কারণে এই জাতিকে এখনো ধ্বংস করতেছে না। আর না আমাদের গুনাহ যেরকম ভাবে হইতেছে, আমাদেরকে দুনিয়ার মধ্যে চলার কোন সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিত না। এই দুনিয়ার মাটি আমাদেরকে খাইয়া বেলাইতো, দুনিয়ার মাটি ছায় পাপী যারা আছে তাদেরকে যেন সে গিলে ফেলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই মাটি তোরা তাদেরকে খাইস না, আমি আল্লাহ স্বয়ং দেখতেছি তারা গুনাহ করতেছে, কিন্তু এরপর আমি তাদেরকে অবকাশ দিয়েছি তারা দুনিয়াতে বিচরণ করুক। তাদের একটা নির্দিষ্ট সময় আছে, সেই নির্দিষ্ট সময় যখন এসে করবে, এর আগের আয়াতে আমি আপনাদেরকে এই আয়াত পড়ে শোনাইছি, তখন বলতেছেন তাদের নির্দিষ্ট সময় আসবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করব। তারা আগেও যাইতে পারবে না, পিছনেও যাইতে পারবে না। তোমরা তাদেরকে খাওয়ার কোনো দরকার নাই। আর নয় মাটি, এই জমিন সবসময় আমাদেরকে গিলে খাওয়ার চেষ্টা করে, এই পাপিষ্ঠ বান্দাদেরকে গিলে খাওয়ার চেষ্টা করে। আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার সম্মান, যার মর্যাদা, সেই মহামানব বলতেছেন, এই শোনো, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, অনেক কঠিন, অনেক বেদনাদায়ক। আল্লাহ নবী, বিশ্ব নবী যেদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, নবীজিকে চাদর দিয়া গুইরা রাখছি, ডাইকা রাখছি, একটু পরে পরে দেখি নবীজি পা গুলা লম্বা করে আবার গুছায়া নেই, হাত গুলা লম্বা করে আবার গুছায়া নেই, এভাবে চটপট চটপট করতেছেন। আর বলতেছেন, ইশারায় বলতেছেন, ও আয়েশা, ওই যে পানির বালতিটা, ওই পানির যে পেয়ালাটা আছে, সেই পেয়ালাটা আমার কাছে নিয়ে আসো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পানির পাত্র নিয়ে আসা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাত্রের মধ্যে হাত ঢুকায়, সেই হাত ঢুকাইয়া মুখ মুছে, হাত মুছে, শরীর মাসে করে এইভাবে মাসে করতে লাগলো। আর বলতে লাগলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ফি সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। হাই হাই, মৃত্যুর যন্ত্রণা এত বেদনাদায়ক, মৃত্যুর যন্ত্রণা এত বেদনাদায়ক, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এই কথা বলতে লাগলেন। অতঃপর যখন আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন, অনেক লম্বা ঘটনা সংক্ষেপে করে দিতেছি। আজরাইল আলাইহিস সালাম করলেন, অনুমতি নিয়ে আয়েশা, এরপর কি করলেন, সালাম করলেন। লম্বা বিস্তারিত আমি সংক্ষেপে যেটা বুঝাইতে চাই। আজরাইল আলাইহিস সালাম করছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন, আর এই কথা জানিয়ে দিয়েছেন, ওগো নবী গো, আপনি যদি এই দুনিয়া থেকে চলে যেতে চান, নবী আপনাকে নিয়ে যাব। আর আপনি যদি এই দুনিয়াতে থাকতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি থাকতে পারেন, আপনাকে অবকাশ দেওয়া হলো। প্রত্যেক নবীর বেলায় এই অবকাশ আছে, প্রত্যেক নবীর বেলায় অবকাশ আছে। আজরাইল যখন হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসছে, মুসা আলাইহিস সালাম রাগী নবী, মানে মুফাসসিরিন কেরাম এটার ব্যাখ্যা দিতে গিয়ে বলতেছে, আজরাইল আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামের কাছে গেছে জানতবাস করার জন্য, বাইর আরো অনেকটা ব্যাখ্যা আছে, তবে হাদিস থেকে যেটা পাইতেছি, যেটা পাইছি বুখারী শরীফের হাদিস, গিয়ে বলতেছে আজরাইল আলাইহিস সালাম গেছে মুসা আলাইহিস সালামের কাছে জানতবাস করার জন্য। যাইতেই যখন গেছে, যাইতে কি করছে, একটা চটকনা মারছে, চটকনা মারার লগে লগে আজরাইল আলাইহিস সালামের একটা চোখ কানা হয়ে গেছে, একটা চোখ কানা হয়ে গেছে, এমন জোরে চোর মারছে। মুসা আলাইহিস সালাম খুব রাগী হয়েছিলেন, জবরদস্ত একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাম, এত রাগী ছিলেন, সমস্ত আম্বিয়া কেরামদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম সবথেকে বেশি রাগী ছিলেন। তখন কারণ মুসা আলাইহিস সালাম ছোটবেলায়, ছোট যখন ছিলেন, তখনই এক গোলামকে ঘুষে মেরে বাইরে ফেলাইছে, শুধু এমনি দিছে মারা গেছে। তো এই মুসা আলাইহিস সালাম যখন আজরাইল আলাইহিস সালাম মানুষের উদ্ধারণ করে আসছে, তখন কি করছেন, একটা ছর মাইরা চোখ কানা করে ফেলাইছে। আর এই চোখ লয়ে উঠে গেছে আল্লাহর কাছে, গিয়ে বলছে, আল্লাহ এমন মুখের কাছে পাঠাইছো যার কাছে যাওয়ার পরে আমার এক চোখ কানা করে ফেলাইছে। তো কি হয়েছে, তারপরে জিজ্ঞেস, এটা 2-3টা ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হইতেছে যে তুমি কি তাকে অবকাশের কথা বলছিলা। অবকাশ কি মানে, ওই যে আল্লাহ রাসূলকে বলতেছেন, হে নবী আপনি যদি যাইতে চান আপনাকে নিয়ে যাব, আর আপনি যদি থাকতে চান আপনাকে রেখে যাব। এই কথাটা কি গিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে বলছিলা, বললে আল্লাহ মিস্টেক হয়ে গেছে, এই জন্য কাইছে, এই জন্য কাইছে। যাও তুমি গিয়ে তারে কি করো, এই কথা জানাও যে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি যদি যাইতে চান আপনাকে নিয়ে যাব, আর আপনি যদি দুনিয়াতে থাকতে চান, এই যে গরুর একটা দুম্বা দেখতেছেন, সেই দুম্বার উপর আপনার হাতটা রাখেন, এই দুম্বার আপনার হাতের নিচে যতগুলো পশম আছে, সেই পশম অনুযায়ী আপনার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আচ্ছা আমি হাত রাখলাম, যদি আমি দুম্বার উপরে হাত রাখি
এর নিচে যত পশম আছে সেই পশম অনুযায়ী আমার আল্লাহ তাআলা কি করবেন, হায়াত বৃদ্ধি করে দিবেন। এই কথা মানলাম। অতঃপর যখন এই পশমের সংখ্যা শেষ হয়ে যাবে তখন কি আমার মৃত্যু আসবে? জি নবী, এই পশম যখন এই সংখ্যাগুলো শেষ হয়ে যাবে তখন আপনাকে আবার মৃত্যুবরণ করতে হবে। তাহলে পরে কেন এখন নিয়ে যাও? তাহলে পরে কেন এখন নিয়ে যাও? এটা হচ্ছে যে ইমানদারের বৈশিষ্ট্য, একজন ইমানদারের বৈশিষ্ট্য। তো আল্লাহর নবীকে আইসা যখন আজরাইল এসে বলতেছেন, হে নবী, আপনি যদি যাইতে চান আপনাকে নিয়ে যাবো, আর আপনি যদি দুনিয়াতে থাকতে চান আপনাকে অর্ডার দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে আপনি দুনিয়াতে থাকতে পারবেন। তখন নবীজি কাঁদতেছে। নবীজি কি করতেছে? কাঁদতেছে। হযরত আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো নবী কাঁদো কেন? বলতেছেন, দ্বারা বলতেছি দেখি আজরাইল তুমি তো আসছো, জিবরাইল আসবে একটু পরে, জিবরাইল আমার জন্য কি সংবাদ নিয়ে আসে। হয়তো বলে যখন জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, আয়েশা বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী গো, আল্লাহর নবী গো, আল্লাহ তো আপনাকে আগেই জানিয়ে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, আপনি মরণশীল, আপনার শত্রু যারা আছে তারাও মরণশীল। তার মানে কি বোঝায়? জিবরাইল এসে কি ইঙ্গিত দিছে যে হে নবী, আপনি মরণশীল মানে আপনার মৃত্যু আছে, আপনার শত্রু যারা আছে তাদেরও মৃত্যু আছে। এর মানে কি আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন যে হে নবী আয়া পড়ে, হে নবী কি করেন, আয়া পড়ে। আল্লাহর নবী চোখ দিয়ে টকবক করে পানি পড়তেছে, দাড়ি মুবারক ভিজে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আপনি কাঁদেন কেন? চলে যাবেন সেই বেদনায়? বলে, না না রে জিবরাইল, সেই বেদনায় কান্দি না। তাহলে কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? না না রে, হাসান হুসাইনের জন্য কান্দি না। কেন না? হাসান হুসাইনকে আল্লাহ রাব্বুল আলামিন আগেই সংবাদ জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতে পুরুষদের সর্দার হবে। সুবহানাল্লাহ, জান্নাতি পুরুষদের সর্দার হবে হাসান হুসাইন। তাহলে ফাতেমার জন্য কাঁদেন? না না রে জিবরাইল, আমি ফাতেমার জন্য কান্দি না। কেননা ফাতেমাতে আল্লাহ তাআলা আগে সংবাদ জানিয়ে দিয়েছেন ফাতেমার সম্পর্কে, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারনি হবে। ওগো নবী, তাহলে আপনি কাঁদেন কেন? আপনার চোখে পানি কেন? আরে রে, আরে শুন জিবরাইল, আল্লাহ তাআলা তো আমাকে আগে জানিয়েছেন, ওগো নবী, আপনি যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন আপনার উম্মতদেরকে আমি ধ্বংস করে দিব না, আর কোনো আযাব দিব না। আরে জিবরাইল, আমি যদি এই দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছিলেন, তাহলে যদি আমি দুনিয়া থেকে চলে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন, গজব দিবেন, আমার উম্মতদেরকে ধ্বংস করে দিবেন। আরে জিবরাইল, সেই বেদনায় আমার চোখে পানি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জিবরাইল জানায়া দাও, নবী যদি চলে যায় তাহলে আমি তার সমস্ত উম্মতের দরবার নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, অনেক লম্বা ঘটনা, এই জন্য সংক্ষেপ করে দিলাম যে নবী যদি চলেও যায় তাহলে কি করব, তার সমস্ত উম্মতের দরবার, সমস্ত দায়ভার, আমি সমস্ত উম্মতের দায়ভার আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছি। সেই জন্য তো দেখতেছেন না আমাদের কত পাপ হইতেছে, কত পাপ করতেছি। লূত আলাইহিস সালাম এর কওমকে ধ্বংস করে দিয়েছেন লাওয়াতাতের কারণে, সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছেন, আর অন্যান্য নবীর উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছেন, একসঙ্গে সমস্ত জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমার নবীর বেলা সে একই গুনাহ হইতেছে, উম্মতরা সে একই গুনাহ করতেছে, এরপরেও ধ্বংস করতেছে না। কারণ কি জানেন? ওই মদিনায় শুয়ে আছে, যায় নাই, আরশে আজিমের কাছে ওনার দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু বলছেন না আমি দুনিয়াতে থাকবো। ওই মদিনায় এখনো শুয়ে আছেন, সেই মদিনায় থাকার কারণে এই জাতিকে এখনো ধ্বংস করতেছে না। আর না আমাদের গুনাহ যেরকম ভাবে হইতেছে, আমাদেরকে দুনিয়ার মধ্যে চলার কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিত না। এই দুনিয়ার মাটি আমাদেরকে খাইয়া ফেলাইতো, দুনিয়ার মাটি ছাই, পাপী যারা আছে তাদেরকে যেন সে গিলে ফেলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই মাটি তোরা তাদেরকে খাইস না, আমি আল্লাহ স্বয়ং দেখতেছি তারা গুনাহ করতেছে, কিন্তু এরপর আমি তাদেরকে অবকাশ দিয়েছি তারা দুনিয়াতে বিচরণ করুক। তাদের একটা নির্দিষ্ট সময় আছে, সেই নির্দিষ্ট সময় যখন এসে করবে, এর আগের আয়াতে আমি আপনাদেরকে এই আয়াত পড়ে শোনাইছি, তখন বলতেছেন তাদের নির্দিষ্ট সময় আসবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করব, তারা আগেও যাইতে পারবে না, পিছনেও যাইতে পারবে না। তোমরা তাদেরকে খাওয়ার কোনো দরকার নাই। আর নয় মাটি, এই জমিন সবসময় আমাদেরকে গিলে খাওয়ার চেষ্টা করে, এই পাপিষ্ঠ বান্দাদেরকে গিলে খাওয়ার চেষ্টা করে।
কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অবকাশ দিতেছেন, ছাড় দিতেছেন। এর মানে এই নয় যে আপনাদেরকে ছাইড়া দিবেন। একদিন যখন সময় আসবে তখন ঠিকই আপনাদেরকে পাকড়াও করে নেবেন। মৃত্যুর জন্য কে কে প্রস্তুত আছেন? কে কে প্রস্তুত আছেন মৃত্যুর জন্য? কালকে আপনার মৃত্যু আসা যাবে। কালকে নয়, আপনি জুম্মা থেকে বাড়িতে যাইতে পারবেন, আপনার মৃত্যু আসা যাবে। আপনি কি প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? হ্যাঁ, প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। এই তো গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কি আমি দুনিয়ার মায়া ছাড়াই যাই নাই। অতঃপর যখন বলতেছেন হে আজরাইল তুমি আমার জান কবজ কইরা নাও, শেষ করে দিতেছি আমার জান কি করো, এখন কবজ করতে পারো, আমি শান্তি পাইছি। অতঃপর আজরাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপর হাতটা রাখছেন, হাতটা রাখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উফ করে বলতেছেন হে আজরাইল তুমি আমার বুকের উপরে কি রাখছো, আমার বুকের উপরে কি রাখছো? তখন বলতেছেন ওগো নবী আমি শুধু আমার হাত মোবারক রাখছি। ও না না, তুমি আমার উপরে, আমার বুকের উপরে হাতটা রাখো নাই, বরং আমার মনে হইতেছে এই যে মদিনার উহুদ পাহাড়টা যে আছে সেই উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রাইখা দিছো। আল্লাহু আকবার। তুমি আমার বুকের উপরে হাত রাখো নাই, আমার বুকের উপরে কি রাইখা দিছো? উহুদ পাহাড় রাইখা দিছো। দেখেন কি যন্ত্রণাদায়ক। আল্লাহ তাআলার পরে যার শান শৌকত, যার মর্যাদা, সেই নবী বলতেছেন আমাকে তুমি বুকে হাত রাখো নাই, কি রাখছো? আমার বুকের উপরে তুমি পাহাড় রেখে দিছো, পাহাড় রেখে দিছো। আজরাইল বলতেছেন ওগো নবী আপনার জান যেভাবে আমি বাহির করেছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দেওয়ার পর থেকে এই পর্যন্ত কোন ব্যক্তিকে এত নম্রভাবে, এত ভদ্রভাবে, এত আদর করে আমি কারো জান বাহির করি নাই, কারো জান বাহির করি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহুম্মা রাফিকিল আ'লা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ফি সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। বলতেছেন হায় মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, এত কষ্ট আমার নবী কথা বলতেছে। একটু চিন্তা করেন তো, যদি একজন নবী, সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, সেই ইমাম যদি এই কথা বলেন আমি আর আপনি ছেড়ে গেলে মেরে যাই, আমাদের কি অবস্থা হবে? আমাদের কি অবস্থা হবে? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন উনার ছেলেকে আব্দুল্লাহ ইবনে আনাসকে বলতেছেন হে বৎস শুনো। উনি কি করতেন? আল্লাহ নবীর এক সাহাবী, উনি দেখতেন যে যখন কেউ মারা যাইতো তখন তার কাছে দৌড়িয়ে যাইতেন, যাই বলতেন এই তোমাদের মৃত্যু যন্ত্রণা কেমন হবে? কিন্তু কেউ কোনো উত্তর দিত না। অথচ তার বুদ্ধি, বাক সম্পন্ন, মানে সবকিছু ঠিক আছে, চেতনা, শরীরের সবকিছু ঠিক আছে, কিন্তু কেউ আর মৃত্যুর বর্ণনা দেয় না যে মৃত্যুর যন্ত্রণাটা এরকম, মৃত্যুর যন্ত্রণাটা এরকম, কেউ বর্ণনা দেয় না। অতঃপর যখন উনার ওই সাহাবীর কি নির্দিষ্ট সময়টা এসে গেছে, ওই যে মৃত্যুর সময় এসে গেছে, তখন উনার ছেলে গিয়ে বলতেছেন ওগো বাবা সারা জীবন দেখেছি আপনি অন্যের দুয়ারে দুয়ারে ঘুরেছেন মৃত্যুর যন্ত্রণা কেমন তা জানার জন্য। ওগো বাবা আপনি জানি আপনি এর সঠিক ব্যাখ্যা দিতে পারবেন, আপনি তো বলুন এই মৃত্যুর যন্ত্রণাটা কেমন। তখন তিনি বলতেছেন হে বৎস শুনো, মনোযোগ দিয়ে শুনো, মৃত্যুর যন্ত্রণাটা হইতেছে মক্কা মদিনা দেখতেছো না বিশাল বড় বড় পাহাড়, সেই পাহাড়গুলো মনে হইতেছে আমার পিঠের উপরে রাইখা দিছে, এমন ভাবে আমাকে ছাপ দিয়ে ধরতেছে, মনে হইতেছে আমি যে আমার মুখে শ্বাস বাড়াইতেছি সেই শ্বাসটা যেন একটা সুয়ের ছিদ্র দিয়ে আমার শ্বাসটা বাহির হইতেছে। আল্লাহু আকবার। দেখেন একটা সুয়ের একটা ছিদ্র কত বড় থাকে, আমাদের এত সুন্দর কন্ট্রোলে দিছে, একবার হা করলে পরে পুরা দেখেন একটা বেলুন ফুইলা যায় একটা শ্বাসের সঙ্গে। আর যদি এই শ্বাসটাকে ছোট কইরা একটা সুয়ের আগা দিয়ে আপনার সেই শ্বাসটা ছাড়েন বা শ্বাসটা নেন, আপনার কি কষ্ট হবে, কি কষ্ট হবে। ওই সাহাবী বলতেছেন যে আমার মৃত্যুর যন্ত্রণা এরকম হইতেছে, আমি শ্বাস বাড়াইতে পারতেছি না, সুয়ের ছিদ্র দিয়ে আমার শ্বাসটাকে বাহির করা হইতেছে, আমাকে সেই সুয়ের ছিদ্র দিয়ে আমাকে টানা হইতেছে, আমাকে টানা হইতেছে, আমার সবকিছু ধ্বংস হয়ে যাইতেছে। মৃত্যুর যন্ত্রণা এরকম ভাবে হলো। এটা তো ছিল কি একজন মুমিন ইমানদার সাহাবী নবী, উনাদের মৃত্যুর যন্ত্রণা। আর এই আমাদের মৃত্যুর যন্ত্রণা, পাপিষ্ঠ যারা আছে তাদের মৃত্যু যন্ত্রণা কেমন হইবে জানেন? সামনের সপ্তাহ আলোচনা করব ইনশাআল্লাহ। সময় মুমিন এবং কাফের, মুমিন এবং কাফের এই দুই শ্রেণীর মানুষের মধ্যে মৃত্যু পার্থক্যটা কেমন হবে, যন্ত্রণাটা কেমন হবে, এই নিয়ে সামনে সপ্তাহ আলোচনা করব। এর আগে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত করার তৌফিক দান করুন। আমরা কে কে প্রস্তুত আছি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব ইনশাআল্লাহ?
যুবক ভাই আপনাদের জন্য ছিল, অকাল মৃত্যু বলতে কিছু নাই। আপনি যুবক হয়েছেন, কি হয়েছে, আপনার মৃত্যুর সময় হয়তো গনায় আসতে পারে, তো এখনই মাল সামানা গুছায় আনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।